মিস্টার হার্ট মেহুলের অফিসে পৌঁছে তাকে জানিয়েছেন যে গত রাত্রে তিনি একটি হত্যাকাণ্ড দেখেছেন। তারপর তিনি পুরো ঘটনাটি মেহুলকে বলতে শুরু করলেন। আমি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, তখন খুব অন্ধকার ছিল আর রাস্তাটিও নির্জন ছিল। হঠাৎই আমার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার কারণে আমার গাড়িটি মাঝ রাস্তায় থেমে যায়। আর ঠিক তখনই আমি একটি বন্দুকের আওয়াজ শুনি। আমি সেই বন্দুকের আওয়াজ শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে আমি আমার গাড়ির হেডলাইটটি জ্বালি। আমি দেখলাম যে একটি মুখোশধারী ব্যক্তি বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আর তার সামনে একটি মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। আমি সেটি দেখে খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলাম। এখন আপনি কি মিস্টার হার্টের বক্তব্য শুনে অনুমান করতে পারেন যে ইনি মিথ্যা বলছেন না সত্য বলছেন? মিস্টার হার্ট বলেছেন যে ওনার গাড়ির ব্যাটারিটি ডাউন হয়ে যাওয়ার ফলে ওনার গাড়িটি রাস্তায় থেমে যায়। তাহলে তিনি হেডলাইটটি কি করে জ্বাললেন? অথবা মিস্টার হার্ট মিথ্যে কথা বলছেন। মেহুল আজ খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, সুতরাং তিনি সেই কেসটি তদন্ত করার জন্য তাড়াতাড়ি চলে গেলেন। তিনি তাড়াতাড়িতে সেই অফিসে কেস ফাইলগুলো ভুলে চলে গেলেন। কিছু সময় পর যখন তিনি সেই কেস ফাইলগুলি নিতে অফিসে ফিরে এলেন, তখন দেখতে পেলেন যে সেই কেস ফাইলগুলি সেখানে নেই। কেউ তার অফিসের ভিতরে এসে ফাইলগুলি চুরি করেছে। তিনি সেই অফিসে 3 জনকে সন্দেহ করেছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। সানা বলে, আমি সকাল থেকেই আমার ডেস্কে ছিলাম, আমি কিছুই জানি না। লিসা বলে, আমি আপনার অফিসে যাইনি, আমি কিছুই চুরি করিনি। আর এডিও বলে, আমি আপনার অফিসে যাইনি, আমি কিছুই চুরি করিনি। এই 3 জনের মধ্যেই একজন ফাইলটি চুরি করেছে। আপনি কি অনুমান করতে পারেন সে কে? সানা, লিসা না এডি? মেহুলের অফিসে যে চোরটি প্রবেশ করেছিলেন সেই চোরের পদচিহ্নগুলো এখানে দেখা যাচ্ছে ছেলের। আর সানা এবং লিসা হিল জুতো পরে আছে, সুতরাং এডিই হলো চোর।